গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আরিফ। আমাদের যুবক ভাইদের সবচেয়ে বড় সমস্যা, যুবক এবং যুবতী ভাই বোনদের সবচেয়ে বড় সমস্যা, আমি যুবক বলবো, সেখানে যুবক যুবতী আপনারা দুইটাই ধরে নেবেন মেহরবানি করে। আমাদের এই বয়সটার সবচেয়ে বড় সমস্যা হলো সঙ্গ আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিপদের দিকে, সঙ্গদোষটা আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই জন্য আপনি কার সাথে চলছেন, কার সাথে উঠা বসা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দ্বীনকে ফলো করে, বন্ধুর আদর্শকে ফলো করে, এটাই হলো মানুষের নেচার। অতএব কে কার সাথে চলছেন, কে কাকে বন্ধু বানাচ্ছেন, এই বিষয়টাকে তোমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো, খেয়াল করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবেই একটি ধারণা পাচ্ছি, তা হলো আমাদের উচিত হবে বন্ধু নির্বাচনে খুব হুঁশিয়ারির সাথে আপনার বন্ধু নির্বাচন করা। কোনোভাবেই এমন বন্ধু নির্বাচন করা যাবে না, বা এমন বন্ধুকে নিজের অন্তরে স্থান দেওয়া যাবে না, নিজের জীবনের সঙ্গী করা যাবে না, যেই বন্ধু আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, বা যার সাথে চলার কারণে আমি আল্লাহর কথা ভুলে যাই। এই জন্য আল্লাহমুখী থাকি, আল্লাহর কথা স্মরণ হয়, এরকম বন্ধুকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মাফ করুক আমাদের, যেন এরকম বাজে কোনো বন্ধুর পালায় আমরা না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যত তারুণ্য পৃথিবীতে ধ্বংস হয়েছে, তাদের সবচেয়ে বড় অংশ এবং বলতে গেলে প্রায় সকলেই ধ্বংস হয়েছেন সঙ্গদোষে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সাদিক বা নেককারদের সঙ্গে থাকো। আপনি যদি দেখেন ইসলামের ইতিহাসে যে সমস্ত আপনার যুবকরা তাদের নামগুলো স্বর্ণের অক্ষরে ইতিহাসে লেখাতে পেরেছেন, মুসআব ইবনে উমাইর, বেলাল, আম্মার, সুহাইব, এই সমস্ত যুবক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের জীবনকে দেখবেন আপনি, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কীভাবে কাটিয়েছেন, কীভাবে তাদের জীবনকে সোনা করে স্বর্ণের জীবনে পরিণত করেছেন। এই জন্য এই জিনিসটা খুব বেশি লক্ষণীয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং রক্ষা করুন। যারা নামাজ পড়ে না, তাদের সাথে বন্ধুত্ব কোনো অবস্থাতে একজন মুসলিম করবেন না। হ্যাঁ, বাহ্যিক বন্ধুতা যেটা, সেটা তো শত্রুর সাথেও হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করব না।